দর্শক নতুন ভিডিওতে স্বাগতম। অভিযোগ পাল্টা অভিযোগ, বর্জন, বিভিন্ন হুমকি ধামকি, বাঘ বিদান্ডা সব কিছুকে ছাপিয়ে অবশেষে ফলাফল যখন প্রকাশ হলো, দেখা গেল অধিকাংশই শিবিরের ভূমিধস বিজয়। বুঝতে পারছেন, ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম খান, তিনি বলতেন যে ছাত্র দলের নাকি ভূমিধস বিজয় হবে, কিন্তু উল্টো হয়েছে। ফলটা কিন্তু শিবির পেল, ভূমিধস বিজয় হয়েছে এবং শীর্ষ 3 পদই পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। ভিপি, জিএস, অ্যাসিস্ট্যান্ট জিএস যিনি, তিনিও কিন্তু এজিএস, যেটা সব পদে কিন্তু শিবির সমর্থিত প্যানেল পেয়েছে। এই নির্বাচন নিয়ে বহু কথা, বহু আলোচনা হবে। বাংলাদেশের ইলেকশনগুলি এমন। তবে বিভিন্ন অভিযোগ রয়েছে শিবিরের বিরুদ্ধে। তারা আগে থেকে নাকি ফর্ম ব্যালট পেপার সিল মারা ছিল, তাদের প্রার্থীদের নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল। বিভিন্ন অভিযোগে সারাদিন তো দেখলাম বিভিন্ন নাটক, হুমকি ধামকি, বাঘ বিদান্ডা সব কিছুই হলো। সারা রাত ধরে রেজাল্টের যে আগ্রহ, সেটা মধ্যরাত্রের মধ্যেই অনেকটা ক্লিয়ার হওয়া গেল। এবং রাত 2টোর পরে দেখলাম যখন ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি দেখলেন বিভিন্নভাবে। এবং স্বতন্ত্র প্রার্থী উমামা, তিনিও কিন্তু দেখলাম নির্বাচন বর্জন করেছেন। সব মিলিয়ে এই একটা ইলেকশন আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে সারাদিন দিনভরই নাটক চলল। তো দেখা যাক আগামী দিনে কী ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাই যারা পরাজিত প্রার্থী তাদের কাছ থেকে।